নিউ বারাকপুরের কর্মবীর স্রষ্টা প্রয়াত হরিপদ বিশ্বাসের সৃষ্ট নিউ বারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে অস্থায়ী মঞ্চে এলাকাবাসীদের বৈধ দলিল প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্বর্গীয় হরিপদ বিশ্বাসের প্রতিচ্ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নিউ বারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুজিত চন্দ, চেয়ারম্যান তথা পৌর প্রতিনিধি সুদীপ ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌমিক বোস, ট্রেজারার সমীর জোয়ারদার, প্যানেল চেয়ারম্যান তথা পৌর প্রতিনিধি নীতা দে, সমাজসেবী মৃদুলা সাহা, তনয় দাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও কোঅপারেটিভ হোমসের সদস্যগণ। নিউ বারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুজিত চন্দ জানান, মোট ২৮টি পরিবারকে আজ তাদের দলিল প্রদান করা হলো এবং ৩০০ জন পিছিয়ে পড়া নাগরিকদের হাতে পুজোর উপহার সামগ্রী তুলে দেওয়া হলো উক্ত মঞ্চ থেকে। শারদ উৎসবের প্রাককালে পুজোর প্রীতি উপহার পেয়ে এলাকাবাসী বেশ খুশি। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাল্যদান করতে শ্রী সমীর জোয়ারদার কোষাধ্যক্ষ, আরেকটা মালা এবারও হরিপদ বিশ্বাস মহাশয়ের গলায় মাল্যদান করবেন সৌমিক বোস মহাশয়। ওদের ডাক না। উপস্থিত সকলকে অনুরোধ কর, আমি শ্রী দীপক বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব এগিয়ে এসে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। নবব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসিসি সুমিত কুমার বৈদ্য মহাশয় হরিপদ বিশ্বাস মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। এখন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান, আমাদের অতিথিদের বরণ অনুষ্ঠানে পদার্পণ করব। সকলকে জোরে একটা করতালি দিতে অনুরোধ করব। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী প্রবীর সাহা মহাশয়কে। সকলকে একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ রাখছি আমরা। জোয়ারদার মহাশয় এবং নীতা দে মহাশয়াকে আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত সকল পৌরপিতা, পৌরমাতা এবং বিশিষ্ট গুণীজনেদের একে একে বরণ করে নিতে। আজকের আমাদের এই মহতী অনুষ্ঠানে আমরা প্রথমেই 28 জন নবব্যারাকপুরের সাধারণ এবং প্রান্তিক মানুষের হাতে
আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে এখন আমরা স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ রাখব নবব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্মানীয় হচ্ছেন আমাদের এই অর্গানাইজেশনেরই ভাইস চেয়ারম্যান সৌমিক বোস, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় পৌরপ্রধান প্রবীর সাহা, যারই সুপরামর্শে আমরা ফেব্রুয়ারি মাসের পর থেকে কোঅর্ডিনেশনের মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে নিউ ব্যারাকপুরের উন্নয়নের স্বার্থে আমরা নানা কাজ করে চলেছি। এখানে উপস্থিত রয়েছেন নবব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস মহাশয়া, এখানে রয়েছেন আইসি নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশন সুমিত বৈদ্য মহাশয়া, এখানে রয়েছেন নবব্যারাকপুরের প্রায় সকল পৌরপিতা এবং পৌরমাতারা, এখানে তনয় দাস উপস্থিত রয়েছেন, মৃদুলা সাহা উপস্থিত রয়েছেন। এখানে সকলকেই আমি কোঅপারেটিভ হোমসের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে অ্যাকচুয়ালি প্রায় 300 জন মানুষকে আজকে শাড়ি দেওয়া হবে এবং 28 জন মানুষের হাতে দলিল তুলে দেওয়া হবে। তো সেই কারণে আমি সকলের নাম নিলাম না, সময়টা কনস্ট্যান্ট। দু একটা কথা একটু বলতেই হয়। প্রথমেই আপনারা জানেন যে আমরা নিউ ব্যারাকপুরের মানুষের স্বার্থে পৌরসভার সাথে কোঅর্ডিনেট করে প্রায় 9.5 কাঠা জমি আমরা WBSEDCL-কে দান করেছি। সেখানে নিউ ব্যারাকপুরের নিজস্ব একটা সাবস্টেশন তৈরি হবে। তার প্রাইমারি কাজকর্মগুলো বা পেপার ওয়ার্কসের কাজকর্মগুলো আমাদের কমপ্লিট হয়েছে। কাজ খুব শীঘ্রই শুরু হবে, যাতে নিউ ব্যারাকপুরে প্রায় 1 লক্ষ মানুষের ওপরে বসবাস করে, সেখানে আগামী দিনে যাতে আমাদের কোনো এই বিদ্যুতের ঘাটতি না ঘটে, তার জন্য এই প্রক্রিয়া আমরা চালিয়েছি। এবং পৌরপ্রধানের এবং আমাদের স্বপ্ন ছিল যে নিউ ব্যারাকপুরের যে জলের কোনো সমস্যা যাতে আগামী দিনে না হয়, তার জন্য 3টে ওভারহেড ট্যাঙ্ক এবং 2টো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করা। তার মধ্যে কোঅপারেটিভ হোমস এবং ডাইরেক্টররা এবং সম্পাদক সকলে মিলে আমরা আলোচনা করে ভারতী সংঘের পাশে প্রায় 1 বিঘা জমি, একটা পুকুরের মধ্যে জমি, সেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জন্য পৌরসভাকে দান করেছি। আমরা ইতিমধ্যেই কোঅপারেটিভ হোমসের অফিসের বাইরে একটা ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়েছি, যেখানে প্রায় 7 ঘন্টা মানুষ বা বিসি রায় হসপিটালের মানুষ এসে জল নিতে পারে। আমরা আগামী দিনে পৌরপ্রধানের সাথে আলোচনা করে একটা শববাহী গাড়ি পৌরসভার হাতে তুলে দিতে চলেছি, যেখানে পৌরসভার একটা গাড়ি ছিল এবং একাধিক গাড়ি হলে এই ধরনের কাজকর্ম, শববাহী গাড়ির কাজকর্ম যাতে ডিলে না হয় নিউ ব্যারাকপুর মানুষের স্বার্থে, তো সেটা আমরা কোঅপারেটিভ হোমসের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা খুব শীঘ্রই আমরা পৌরপ্রধানের হাতে তুলে দেব ওই চাবিটি। এরকমভাবেই আমরা মানুষের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি ফেব্রুয়ারি মাসের পর থেকে। এবং একটা কথা বলতেই হয় যে এখানে যারা আজকে দলিল পাবেন, তারা বিভিন্ন কাজকর্ম যখন করতে এসছে, তখন কিন্তু আমরা কাজটি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি এবং যে যে প্রসেসগুলো বা যে যে আইন মেনে এই কাজকর্মগুলো করা উচিত, যেহেতু জমির কাজ অনেকগুলো ল আমাদের ফলো করতে হয়, সেই কাজগুলো মেনেই আমরা কিন্তু করেছি। এবং যখন আমাদের ডিসকাউন্টের প্রশ্ন আসে বা যদি একটু পয়সা কমিয়ে দেওয়া হয়, যারা অর্থনৈতিক দিক থেকে যাদের সামর্থ্য কম, তাদের কিন্তু আমরা একেবারে বেশ কিছু অনেকগুলো কেস, আমি নাম্বারটা বলছি না, যে তাদের কিন্তু আমরা অর্গানাইজেশনের পক্ষে একটা পয়সাও নিইনি। শুধু গভর্নমেন্টের চার্জটাই তারা দিয়েছেন, স্ট্যাম্প ডিউটি বা লয়ার ফিস, বাকি কোনো চার্জ কিন্তু আমরা অর্গানাইজেশনের পক্ষে আমরা চার্জ করিনি। তো এইভাবে আমরা সকলে মিলে গরিব মানুষের স্বার্থে এবং কাজ করছি এবং আগামী দিনেও এই থট প্রসেস বা এই চিন্তাভাবনা আমাদের থাকবে যে কি করে মানুষের পাশে দাঁড়ানো যায়। এবং তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমরা দলিল প্রদানের সাথে সাথে প্রায় 300 মানুষের হাতে আমরা শাড়ি তুলে দেব এই দুর্গাপুজোর প্রাক্কালে। তো এই কটা জিনিস আমার একটু বলার ছিল এবং যেহেতু এখানে সকল ডাইরেক্টররা উপস্থিত রয়েছে
এবং সকল ডেলিগেটসরা উপস্থিত রয়েছে, আমরা যে কোনো সিদ্ধান্তই কিন্তু মিটিংয়ে নিয়ে থাকি এবং মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা তার বাস্তবায়ন ঘটাই। তো সব ডাইরেক্টর এবং ডেলিগেটসের পক্ষ থেকে আমি এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আগত যত সম্মানীয় ব্যক্তিবর্গরা স্টেজে রয়েছে এবং আপনারা যারা সামনে বসে আছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই বলে আমি আমাদের প্রিয় পৌরপ্রধানকে আরও একবার সম্মান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। মঞ্চে উপস্থিত নিউ ব্যারাকপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, সকলকে নিউ ব্যারাকপুর থানার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং এখানে আজকে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন যে তারা সবাই আজকের হাতে নতুন দলিল পেতে চলেছেন, তাদের নিজের ভূমি অর্থাৎ বাসস্থানের দলিল পেতে চলেছেন, সেজন্য তাদেরকে সকলকে অভিনন্দন। নিউ ব্যারাকপুরে এই কোঅপারেটিভ হোমসের অনেক একটা বড় ভূমিকা রয়েছে। এমনকি আমার থানাটাও, যে থানাতে আমি বর্তমানে পোস্টিং রয়েছি, সেই থানাটাও কোঅপারেটিভ হোমসের আওতাভুক্ত, তাদেরই জমি। এবং এই রিসেন্টলি ইলেকট্রিক অফিসকে ওরা একটা জমি দান করেছে, যার জন্য আগামী দিনে ইলেকট্রিকের প্রবলেম অনেক সমস্যা মুক্ত থাকবে এই নিউ ব্যারাকপুর। এভাবে এই বেশ কিছুদিন আগে কোঅপারেটিভ হোমসের কার্যকারিতা বন্ধ ছিল, কিন্তু সেই বন্ধ কাজকর্ম আবার নতুনভাবে প্রাণ পেয়েছে। আগামী দিনে এই রকম প্রাণবন্তভাবে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস তথা নিউ ব্যারাকপুর চলতে থাকুক। সকলকে আবার অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমসের আজকের এই দলিল প্রদান এবং শারদীয়ার প্রাকলগ্নে কিছু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের হাতে একটু হাসি ফোটানোর জন্য বস্ত্র প্রীতি উপহার হিসেবে বস্ত্রদান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নবব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, আছেন আইসি সুমিত বৈদ্য, আছেন সমাজসেবী তনয় দাস থেকে শুরু করে নির্মিকা বাগচি, মনোজ সরকার, নিখিল মালো, নিতা দে, মৃদুলা সাহা, আমাদের কৃষ্ণা বোস, স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয়ের পুত্র দীপক বিশ্বাস, আরতি দাস মল্লিক, শোভা রায়, কুন্তলা সাহা, বেবি চক্রবর্তী এবং কোঅপারেটিভ হোমসের তরফ থেকে চেয়ারম্যান সুদীপ ঘোষ, সেক্রেটারি সুজিত চন্দ্র, ভাইস চেয়ারম্যান সৌমিক বসু এবং সকল আধিকারিকবৃন্দ, বোর্ড অফ ডাইরেক্টরস, ডেলিগেটস এবং উপস্থিত সাধারণ নাগরিকবৃন্দ। দেখুন, নিউ ব্যারাকপুর পৌরসভা তৈরি হওয়ার আগে 1950 সালে আমাদের এই শহর তৈরি হয়েছিল এবং প্রথম কোঅপারেটিভ হোমসের যিনি চেয়ারম্যান ছিলেন, যার ছবিকে আমরা মাল্যদান করে আজকের এই শুভ অনুষ্ঠান শুরু করলাম, স্বর্গীয় হরিপদ বিশ্বাস মহাশয়, তিনি ওপার বাংলার উদ্বাস্তু মানুষদেরকে এপার বাংলায় নিয়ে এসে এই নগরকে পত্তন করেছিলেন। এবার নগর পত্তন করলে তো হবে না, এই অঞ্চলে মানুষদেরকে মাথা গোঁজার একটা জায়গা করে দিতে হবে। সেই ভাবনা নিয়ে তিনি কোঅপারেটিভ হোমস তৈরি করেন এবং ধীরে ধীরে নিউ ব্যারাকপুরের মানুষকে কম বেশি 5 কাঠা জায়গা দিয়ে তাদের একটা বাসস্থানের ব্যবস্থা তিনি করেন। একাধারে কোঅপারেটিভের গুরুত্ব যে তিনি একাধারে একজন চেয়ারম্যান হয়ে সেই সময় আমাদের দেশের স্বাধীনতা পাওয়ার কয়েক বছরের মধ্যে এই শহরটাকে তিনি নিজে হাতে গড়লেন এবং এই শহরে একদিকে যেরকম বিদ্যালয় তিনি তৈরি করলেন, যে 3রা জানুয়ারি দেখবেন নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এবং কলোনি গার্লস হাই স্কুলের জন্মদিন, একই দিনে দুটো উদ্বোধন হয়েছে। নিউ ব্যারাকপুর স্টেশন
নিউবারাকপুর থানা, নিউবারাকপুর পৌর হাসপাতাল এবং নিউবারাকপুর পৌরসভা খুব অল্প সময়ের মধ্যে তিনি এই কর্মসূচি পালন করেছিলেন, যা কিনা এবং তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, তিনি বলেছিলেন যে শহরে যারা বাস করবে এখন অবধি তারা কেউ আসেনি। আমরা দেখলাম সেই সময় তার কথা আর আজকের নিউবারাকপুর পাল্টে যাওয়া নিউবারাকপুর একটা আধুনিক আরবানাইজেশন শহরে পরিণত হচ্ছে। বহু মানুষ এই শহরকে ভালোবেসে তারা এখানে এসে বাসস্থান গড়ে তুলছে। এটাই হরিপদবাবুর একটা বড় মাহাত্ম্য তিনি বলে গিয়েছিলেন। যাই হোক, নববারাকপুর আমরা সকলেই দ্বৈত শাসন ব্যবস্থায় বিশ্বাস করি। একদিকে কোঅপারেটিভ, একদিকে পৌরসভা। কোঅপারেটিভ নববারাকপুরে মানুষের বসবাসের জন্য তারা জায়গা নির্ধারণ করে দেয়, আর পৌরসভা সেই জায়গার উপর দাঁড়িয়ে ডেভেলপমেন্ট করে। এবং কোঅপারেটিভের একটা সুন্দর গত ফেব্রুয়ারি মাস থেকে, আপনারা জানেন তার আগে আইনানুগ সমস্যার জন্য এই কোঅপারেটিভ তার কাজ বন্ধ ছিল প্রায় 2 বছর, এবং পরবর্তী অধ্যায় 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে কোঅপারেটিভ রান শুরু করে নতুনভাবে। এবং বর্তমান যে বোর্ড সেই দিন নির্বাচিত হয়েছিলেন, এবং আজকে মাত্র 7 মাসে তারা অনেক উন্নয়নমুখী কাজ করেছে। একদিকে নিউবারাকপুরে আগামী দিন অগ্রদূত ক্লাবের বিপরীতে প্রায় 9.5 কাঠা জায়গার ওপর একটা সাবস্টেশন তৈরি হবে, যা কিনা নিউবারাকপুরবাসীর কাছে ইলেকট্রিকের জন্য একটা সেফ জায়গায় আমরা পৌঁছাতে পারব। এর পাশাপাশিভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা প্রায় 52 কোটি টাকার একটা জল প্রকল্প পেয়েছি এই শহরের নাগরিকদের জন্য, এবং তার মধ্যে 3টে ওভারের ট্যাঙ্ক, এবং নিউবারাকপুর শহরের যে বিস্তীর্ণ রাস্তা কাটা ছেঁড়া তার জন্য নতুন পাইপলাইন ইনস্টলেশন হচ্ছে, তার কাজ চলছে। এবং ভারতী সংঘ পুকুরের একটা অংশ প্রায় 1 বিঘা জায়গা কোঅপারেটিভ হোমস পৌরসভাকে দিয়েছে, যাতে ওখানে আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করতে পারি। এবং আগামী দিন আমাদের যে দুর্গাবাড়ি, এই দুর্গাবাড়ি নিচে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হবে, এবং তার ওপর স্বর্গীয় হরিপদ বিশ্বাসের তৈরি করে দেওয়া মন্দির সেটা স্থাপিত হবে। নববারাকপুর পৌরসভা উদ্যোগ নিয়েছে নববারাকপুর কালী মন্দিরকে নতুনভাবে মানুষের কাছে উপস্থাপন করা। তো এইভাবে আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা আমাদের শহরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা গর্বিত পৌরসভা যে আমাদের শহরে একটা আধুনিক সববাহী গাড়ি নিউবারাকপুর 2 নম্বর ওয়ার্ডে ব্রহ্ম পরিবারের তরফ থেকে প্রায় লক্ষাধিক 8-9 লক্ষ টাকা খরচা করে তারা পৌরসভাকে দিয়েছিল। এবং ঠিক তার পরবর্তী অধ্যায় বর্তমান কোঅপারেটিভের নতুন কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আনুমানিক প্রায় 12 লক্ষ টাকা দামের একটা নতুন সববাহী গাড়ি এ শহরের মানুষকে তারা দিতে চায়, পৌরসভা সেটাকে পরিচালিত করবে। তো এইভাবেই আসুন আমরা সবাই মিলে এই শহরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি এই শহরের নাগরিকদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা না থাকলে আজকে পৌরসভা হাসপাতালে আমরা আইসিসিউ সহ হাসপাতালকে যে আধুনিকীকরণ তা হয়তো সম্ভব হতো না। নিউবারাকপুরে বহু নাগরিক আমাদের পৌরসভাকে আর্থিক অনুদান তারা দিয়েছিলেন বলেই আজকে পৌরসভা হাসপাতাল আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই সকলের সহযোগিতা সহমর্মিতার মধ্যে দিয়ে আমরা আমাদের শহরকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের শপথ। এবং প্রাক শারদীয়া রাত পড়লেই আমাদের মহালয়া,
এবং দেবীপক্ষ শুরু হয়ে যাবে। আজকেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা শহরের বিশিষ্ট কয়েকটি পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে এবং আমরা গর্ব করে বলতে পারি যে এবছর পশ্চিমবঙ্গের পুজোকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবার জন্য প্রায় 12টা দেশ থেকে স্বনামধন্য সাংবাদিকরা তারা আসছেন আমাদের এই পুজোকে তুলে ধরবার জন্য। এবং বাংলার দুর্গাপুজো আজকে এই মঞ্চ থেকে বলি, অনেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে তারা বিভিন্নভাবে উপস্থাপিত করে মানুষের সামনে, সেটা মুখ্যমন্ত্রীকে ছোট করবার একটা প্রয়াস। তার অন্যতম বাংলার মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা প্রত্যেকটা সংগঠনের হাতে তুলে দেয়, তখন এই বাংলার কিছু বুদ্ধিজীবী মার্কা মানুষ তারা কোর্টে চলে যায় সেই টাকাটাকে আটকানোর জন্য। অথচ যখন মহারাষ্ট্রের সরকার গণেশ পুজোর জন্য কিছু আর্থিক অনুদান সংগঠনদের দেয়, তখন সেই সমস্ত বুদ্ধিজীবীরা কোথাও বসে তার সমালোচনা করবার প্রয়োজনটুকু উপভোগ করে না। আজকে এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য এটাই যে আজকে বাংলায় প্রায় ৭৮,০০০ কোটি টাকা এই দুর্গা উৎসবকে সামনে নিয়ে আমাদের এই বাংলায় অর্থনৈতিক ডেভেলপমেন্ট শুরু হবে। অর্থাৎ ৭৮,০০০ কোটি টাকার টার্নওভার দুর্গা উৎসবকে কেন্দ্র করে হবে। তার মধ্যে সব কিছুই থাকবে, বেচা কেনা সব মিলিয়ে মিশিয়ে, এবং এর যে ট্যাক্সেশন তার তো একটা অংশ আমাদের বাংলায় থাকবে। বাংলার আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন হবে। তাই আসুন মনের মধ্য থেকে অন্ধকার সরিয়ে দিন, আলোর দিকে এগিয়ে চলবার চেষ্টা করুন। দেখবেন আপনার বাংলাটা আপনার কাছেই প্রিয় থাকবে। আজকে আমাদের যন্ত্রণা নিয়ে আমরা এবারে ছেড়ে দুর্গা উৎসব করছি। প্রায় 2,846 জন পরিযায়ী শ্রমিক তারা কর্মহীন অবস্থায় বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের একমাত্র অপরাধ তারা বাংলা ভাষায় কথা বলে, তারা বাংলায় তাদের নিজেদের কথাবার্তা পরিচালিত করে। সেই সমস্ত মানুষগুলোকে কখনো কখনো তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়। আজকের সমাজে এই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি বাংলার বাইরের অন্য রাজ্যে। কিন্তু বাংলা তো সকল জাতি ধর্মের মানুষকে একই সাথে নিয়ে চলবার মানসিকতাই বাংলার রয়েছে। তাই তো বাংলায় আজকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক থাকা সত্ত্বেও সকলে সুন্দরভাবে এই বাংলাকে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে যে কোঅপারেটিভ হোমস যে সিদ্ধান্ত নিয়েছে, আমি কুর্নিশ জানাই। এ সমাজের সর্বস্তরের মানুষের আর্থিক দিক থেকে তাদের দলিল করার ক্ষমতা থাকে না, কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরসরা যে সিদ্ধান্ত নিয়েছে, ডেলিগেটসরা যে সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে আবারও আমি ধন্যবাদ দেব যে আজকে তারা যাদের আর্থিক দিক থেকে কম ব্যবস্থা আছে তারা আজকে অল্প পয়সায় দলিল পাচ্ছে। এটা একটা পজিটিভ দিক এবং এই পজিটিভ দিক আমাদের সকলের মধ্যে থাকা উচিত, কারণ তাহলেই স্বর্গীয় হরিপদ বিশ্বাসের চিন্তা ভাবনা আমরা বাস্তবে রূপদান করতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। অত্যন্ত ধন্যবাদ জানাই। পৌর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
স্বপন গুপ্ত, শেখরনাথ ঘোষ, দিলীপ ব্যানার্জি। আপনারাও তিনজন চলে আসবেন, নিচে সই করে আপনারা তারপর উপরে আসবেন। সুব্রত দাস। আমরা আমাদের সম্মানীয় পৌরপ্রধানকে অনুরোধ করব সুব্রত দাস ওনার দলিলটা তুলে দেওয়ার জন্য। আজকের সকলকে অনুরোধ করবো একটা জোরে করতালি দেওয়ার জন্য। সম্মানীয় পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয় সুব্রত দাসের আত্মীয়র হাতে তার দলিল তুলে দিচ্ছেন। টুম্পা দাস, টুম্পা দাসের হাতে তার দলিল তুলে দিচ্ছেন সম্মানীয় পৌরপ্রধান। আচ্ছা, স্বপন গুপ্ত, স্বপন গুপ্ত, শেখরনাথ ঘোষ, দিলীপ ব্যানার্জি। তিনটে দিয়ে দাও দলিল। স্বপন গুপ্ত, শেখরনাথ ঘোষ, দিলীপ ব্যানার্জি। স্বপন গুপ্তর হাতে দলিল তুলে দেবেন উপপৌরপ্রধান শ্রীমতী স্বপ্না বিশ্বাস মহাশয়া। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। শেখরনাথ ঘোষ, কাকিমা আরেকটা দিয়ে দাও কাকিমা। শেখরনাথ ঘোষের হাতে দলিল তুলে দিচ্ছেন। দিলীপ ব্যানার্জি, থানার আধিকারিক সুমিত বাবুকে অনুরোধ করব দিলীপ ব্যানার্জির হাতে দলিলটি তুলে দেওয়ার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নবব্যারাকপুর পৌরসভার সম্মানীয় পৌরপিতা শ্রী সুমন কুমার দে মহাশয়। আমি দুর্গাদিকে বলবো সুমনদাকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, এবার রাজেশ নন্দী, হরিদাস ঢালি, নমিতা বালা, গৌতম মজুমদার, আপনারা এগিয়ে আসবেন মঞ্চের দিকে। রাজেশ নন্দী, হরিদাস ঢালি, নমিতা বালা, গৌতম মজুমদার। শ্রীমতী নির্মিকা বাগচি মহাশয়কে অনুরোধ করছি রাজেশ নন্দীর হাতে দলিল তুলে দেওয়ার জন্য। হরিদাস ঢালি, দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী নির্মিকা বাগচি মহাশয়া। নমিতা বালা, নমিতা বালা, নমিতা বালার হাতে দলিল তুলে দিচ্ছেন পৌরপিতা শ্রী মনোজ কুমার সরকার মহাশয়। গৌতম মজুমদার, গৌতম মজুমদার মহাশয়ের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রী মনোজ কুমার সরকার মহাশয়। আচ্ছা, এবার স্বপন দাস, স্বপন দাস, দিবাকর রায়,
শ্যামল দাস, বিবেকানন্দ অধিকারী আর বিবেকানন্দ অর্পিতা অধিকারী, ওনাদেরকে মঞ্চের সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা স্বাক্ষর করে মঞ্চে চলে আসুন। নিখিলদা, স্বপন দাসের হাতে দলিল তুলে দিচ্ছেন পৌরপিতা শ্রী নিখিল মালো মহাশয়। স্বপন দাসের হাতে দলিল তুলে দিলেন। দিবাকর রায়, দিবাকর রায় মহাশয়ের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রী নিখিল মালো মহাশয়। আচ্ছা, পৌরপিতা শ্রী সুমন কুমার দে মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসার জন্য। শ্যামল দাস, শ্যামল দাস, আচ্ছা বিবেকানন্দ বিন্দুষা অধিকারী, আচ্ছা দলিল তুলে দিচ্ছেন শ্রী সুমন কুমার দে মহাশয়। বিবেকানন্দ বিন্দুষা অধিকারী, আর বিবেকানন্দ অর্পিতা অধিকারী। এই দুটো একই লোকের? তাহলে বিবেকানন্দ বিন্দুষা অধিকারী, দলিল তুলে দিচ্ছেন শ্রী সুমন কুমার দে মহাশয়। অর্পিতা অধিকারী, সুমন কুমার দে মহাশয় দলিল তুলে দিচ্ছেন। আচ্ছা, আমি এবার অভিজিৎ গুহ, লক্ষ্মী ব্যাপারী, হেমরাজ চৌহান, স্বপন হালদার, চম্পা মিস্ত্রি, এনাদেরকে মঞ্চের সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। আপনারা স্বাক্ষর করে মঞ্চে চলে আসবেন। তনয় দাস মহাশয়কে অনুরোধ করছি, আপনি একটু এগিয়ে আসবেন। অভিজিৎ গুহর হাতে দলিল তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী তনয় দাস মহাশয়। লক্ষ্মী ব্যাপারী, লক্ষ্মী ব্যাপারীকে অনুরোধ করব। লক্ষ্মী ব্যাপারী আসুন। দলিল প্রদান করছেন শ্রী তনয় দাস মহাশয়। হেমরাজ চৌহান, স্বপন হালদার, আমি বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী মৃদুলা সাহা মহাশয়কে অনুরোধ করব স্বপন হালদার মহাশয়ের হাতে দলিল তুলে দেওয়ার জন্য। স্বপন হালদার মহাশয়ের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী মৃদুলা সাহা মহাশয়া।
হেমরাজ চৌহান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হেমরাজ চৌহানের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী মৃদুলা সাহা মহাশয়া। চম্পা মিস্ত্রি আচ্ছা, কৃষ্ণা বোস মহাশয়কে অনুরোধ করছি আপনি একটু এগিয়ে এসে চম্পা মিস্ত্রির হাতে দলিল তুলে দেবেন। চম্পা মিস্ত্রির হাতে দলিল প্রদান করছেন শ্রীমতী কৃষ্ণা বোস মহাশয়া। এবার অনুপম সরকার, অরিজিৎ বোস, সুভাষ রঞ্জন বোস, নিভা রানী বর, সুজন মণ্ডল আপনাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আরতি দাস মল্লিক মহাশয়কে অনুরোধ করব আপনি একটু মঞ্চের সামনে এগিয়ে আসবেন। অনুপম সরকার, কি একজন আসুন না, একজন আসুন। অনুপম সরকার মহাশয়ের হাতে, অনুপমা সরকারের হাতে তুলে দিচ্ছেন। আচ্ছা, আমাদের নবব্যারাকপুর নিবাসী একজন দলিল প্রাপক, আমাদের কোঅপারেটিভের আজকের থেকে সদস্য উনি হবেন। উনি ওনার আজকের এই অনুষ্ঠানে দু একটি কথা বলতে চান। আমি দু চার কথা বলার আগে মঞ্চে উপবিষ্ট প্রেসিডেন্ট, চিফ গেস্ট অ্যান্ড মঞ্চের সামনে যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম জানি। আমি দু চার কথা বলতে চাই। আমি প্রথমেই বলি, আমি থাকি সোদপুরে, এখানে একটা জমি কিনেছি। তো আমি প্রথমে আমার জানা ছিল না যে আমার একবার রেজিস্ট্রি হয়েছিল, কিন্তু তারপরেও আমি মানে জানতে পারলাম যে আমাকে এটা কোঅপারেটিভ বসেছে, কোঅপারেটিভ থেকে আমাকে রেজিস্ট্রি করতে হবে। তো আমি এখানে যখন প্রথম আসি তো আমার ধারণা ছিল যে মিউনিসিপ্যালিটিতে আর কোঅপারেটিভে এখানে এসে আমাকে অনেক রকম ছুট ঝামেলা বা অনেক রকম হয়তো তিক্ত অভিজ্ঞতার হয়তো সম্মুখীন হতে পারত। কিন্তু আমি এটা আন্তরিকভাবে বলছি যে এই যে পুরো টিম এই কোঅপারেটিভের, আর মানে তাদের আমার তরফ থেকে মানে আন্তরিকভাবে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে এখানে যে সেক্রেটারি এবং ওনার যে উচ্চপদস্থ আরও যারা আছেন, পুরো টিমকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই রকম ভালো ব্যবহার, যেই ব্যবহারটা আজকাল একটু কম পাওয়া যায়, এটা মানুষের সাথে এই রকমই ব্যবহার হওয়া উচিত। আমি যখনই গেছি স্মাইলিং ফেসে ওনারা আমাকে সার্ভিস প্রদান করেছেন, যেটা নাকি আজকাল দেখাই যায় না। মানে আমি ওনাদের মঙ্গল কামনা করছি। আর ওনারা যেন এই নিউ ব্যারাকপুর যারা অধিবাসী আছে তারা আগামীতে যারা নাকি এই ডিড নিতে যাবেন তাদের এইরকমই স্মাইলিং ফেসে মানে এই সার্ভিস প্রদান করবেন, এই আশা রাখছি। আর ভগবানের কাছে প্রেয়ার করে ওনারা যেন ভালো থাকুন। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই অনুপমা সরকারের স্বামীকে, এবং ওনাকে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানীয় পৌরপ্রধানের দেখানো পথে হরিপদ বিশ্বাস মহাশয় যেমন করে নবব্যারাকপুর চালাতেন এবং আজকের দিনে আমাদের যেমনভাবে পথ নির্দেশিকা দেন শ্রী প্রবীর শাহ মহাশয়, তার দেখানো পথে আগামী দিনে নবব্যারাকপুর কোঅপারেটিভ হোমস ঠিক এমনভাবেই চলবে। ধন্যবাদ। অরিজিৎ বোস দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী আরতি দাস মল্লিক মহাশয়। অরিজিৎ বোসের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী আরতি দাস মল্লিক মহাশয়।
সুভাষ রঞ্জন বোস। সুভাষ রঞ্জন বোসের দলিলটিও তুলে দিচ্ছেন শ্রীমতী আরতি দাস মল্লিক মহাশয়। শোভা রায় মহাশয়কে অনুরোধ করব একটু মঞ্চের সামনে চলে আসবেন আপনি। নিভা রানী বর। নিভা রানী বরের হাতে তার দলিল তুলে দেবেন বিশিষ্ট শিক্ষিকা এবং পৌরমাতা শ্রীমতী শোভা রায় মহাশয়া। সুজন মণ্ডল। আরেকটা দিয়ে যান। সুজন মণ্ডলের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী শোভা রায় মহাশয়া। মিঠু রায় সরকার। বেবি চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব আপনি মিঠু রায় সরকারের হাতে দলিলটি তুলে দেবেন। আমি মিঠু রায় সরকার, বিশ্বজিৎ হালদার, সবিতা শীল এবং অসীম দাসকে এগিয়ে আসতে অনুরোধ করব। মিঠু রায় সরকার, বিশ্বজিৎ হালদার, সবিতা শীল এবং অসীম দাস আপনাদেরকে মঞ্চের সামনে এগিয়ে আসতে অনুরোধ করব। মিঠু রায় সরকার, সবিতা শীল। আপনার কি নাম? আচ্ছা, আচ্ছা, সবিতা শীলের স্পেশাল রিকোয়েস্টে ওনার হাতে, উনি বলেছেন আমাদের সোসাইটির সচিব শ্রী সুজিত চন্দ্রই ওনাকে হাতে দলিল তুলে দিতে হবে। তা আমাদের এখন দলিল তুলে দিচ্ছেন সোসাইটির সচিব শ্রী সুজিত চন্দ্র মহাশয়। মিঠু রায় সরকার, বিশ্বজিৎ হালদার, অসীম দাস। আর কেউ কি আছেন? অসীম কুমার দাস। অসীম কুমার দাস মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে তার দলিলটি গ্রহণ করার জন্য। দলিল তুলে দিচ্ছেন পৌরমাতা শ্রীমতী বেবি চক্রবর্তী মহাশয়া। আচ্ছা, মিঠু রায় সরকার আর বিশ্বজিৎ হালদার, আপনারা যদি থাকেন তাহলে আমাদের সঙ্গে পরবর্তী সময় যোগাযোগ করে নিয়ে বা অফিসে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা এখন আমাদের পরবর্তী অনুষ্ঠানে তুলে দিচ্ছেন শ্রীমতী কুন্তলা সাহা মহাশয়। প্রীতি উপহার তুলে দিচ্ছেন, আসুন সামনে আসুন, নিচে চলে যাবো। কুন্তলা সাহা মহাশয় তুলে দিচ্ছেন। সম্মানীয় পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয় আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। উনি এখন শারদীয়ার প্রীতি উপহার তুলে দিচ্ছেন। হ্যাঁ,
সবাই আপনারা জায়গায় বসুন, অতিথিরা প্রত্যেকে আপনাদের জায়গায় পৌঁছে গিয়ে আপনাদের হাতে উপহার তুলে দেয়। আপনারা জায়গায় বসুন, আরেকজনকে পাঠান। উপহার তুলে দিচ্ছেন আমাদের সকলের সম্মানীয় পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়। আমরা এখন আমাদের অতিথিদের অনুরোধ করব, আজকের শারদীয়ার উপহার আমরা সবাই যথাযথ স্থানে নিচে পৌঁছে গিয়ে সকলের হাতে তুলে দেব। ইতিবাচক পদক্ষেপ, মানুষকে দলিল দিলেন, কি বলবেন? স্বর্গীয় হরিপদ বিশ্বাস যে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস স্থাপন করেছিল, তার পরবর্তীতে বহু মানুষ এই কোঅপারেটিভ হোমসের তারা শাসনভার করেছে, কিন্তু মাননীয় প্রবীর শাহর উদ্যোগে আমাদের এবং আমাদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম সদস্য একজন, আমরা সকলে মিলে যে বোর্ড ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তারা চিন্তা করেছিলাম যে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য আমরা পরিষেবাটাকে তাদের ঘরের কাছে পৌঁছে নিয়ে যাব। সেই উদ্দেশ্য করেই আমরা চেষ্টা করেছি যে যত যাই ইরেগুলারিটিস আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমরা তাদের দলিলটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে তার মানুষের তার জমির সত্তাটা পেতে পারে। আমরা সেই কাগজটাকে ঠিক করার চেষ্টা করেছি এবং মানুষের কাছে কোঅপারেটিভ হোমসকে আরও নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে আমাদের মূল মোটো। আগামী দিনে কি ধারাবাহিকভাবে এইভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন? কোঅপারেটিভ হোমস চেষ্টা করছে আগামী দিন আমরা বড় আকারে এই জিনিসটা করার, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের বোর্ড মেম্বাররা সকলে একসাথে এইটাই চেষ্টা করে যাচ্ছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে, সৌমিক বোস রয়েছে, আমাদের কোঅপারেটিভ হোমসের যে কটা ডিরেক্টর যারা আমরা রয়েছে তারা সকলে মিলে এই সিদ্ধান্তই নিয়েছে যে যত বেশি সংখ্যক মানুষের উপকার করা যায় আমরা আমাদের সময়টুকুর মধ্যে আমরা সেটা করব, এবং সেটা সবচেয়ে কম খরচের মাধ্যমে মানুষকে তার দলিলটাকে পৌঁছে দেওয়া, এটা সবচেয়ে বড় কাজ। আমরা সেটাই করে চলেছি। মহালয়ার পুণ্যলগ্নে বেশ কিছু মানুষের মুখে আজকে হাসি ফোটালেন, কি বলবেন? এটা দিদি বলবে। মহালয়ার পুণ্যলগ্নে বেশ কিছু মানুষের মুখে আজকে হাসি ফোটালেন। না, এটা কোঅপারেটিভের একটা ঘোষিত কর্মসূচি ছিল যে ওরা কিছু মানুষের হাতে এখান থেকে দলিল প্রদান করবে, আর এবছর শারদীয়া উৎসবকে সকল মায়ের মুখে হাসি ফোটাতে ওরা কিছুটা চেষ্টা করছে যে নিউ ব্যারাকপুর শহরে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু মানুষের হাতে প্রীতি উপহার হিসাবে তারা একটা করে শাড়ি উপহার হিসাবে তারা দেবে। এটা খুব ভালো সিদ্ধান্ত, মানবিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত যদি আমরা সকল সংগঠন নিতে পারি তাহলে আগামী দিন আমাদের শহর আরো বেশি মানবিক রূপ তার উপস্থাপিত করতে পারে। প্রায় 28 জন। আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন যে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস বেশ কিছু জমি তারা জনস্বার্থে, যেমন ইলেকট্রিক অফিস এবং জলের পাম্পে দিয়েছে আপনাদের পৌরসভাকে দিয়ে, কোনো আগামী দিনে একটা সমবায় গাড়িও তারা প্রদান করবে, এরকম উল্লেখ করবে। বিষয়টা অত্যন্ত ভালো দিক। আজকে আমাদের শহরে পাওয়ারের ব্যাপারে আমরা নিজেরা সেলফ জায়গায় পৌঁছে যাব, এবং আমাদের অন্যান্য জায়গার ওপর বিশেষ করে ওভারহেডের যে কাজকর্ম অন্য জায়গা থেকে হবে না, আমাদের শহরের মধ্যেই হবে। এমনিতে পশ্চিমবঙ্গ এখন বিদ্যুতের অবস্থা অত্যন্ত ভালো, তার পাশাপাশিভাবে এইটা হওয়ার পরে পাওয়ার স্টেশনটা হওয়ার পর আরো বেশি ভালো হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে জল একটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের শহর যখন আধুনিক হচ্ছে তখন আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, একটা আপনার দুটো রিজার্ভার আমরা পাচ্ছি। এইভাবে আমরা ধীরে ধীরে ভালো কাজ কোঅপারেটিভ হোম সে ব্যাপারে পৌরসভার সাথে সহযোগিতা করছে, অত্যন্ত ভালো কাজ। নিউ ব্যারাকপুর শহর জুড়ে উন্নয়ন চলছে বিভিন্ন ওয়ার্ডে, দেখা যাচ্ছে পুজোর আগে যে বেশিরভাগ রাস্তায় আপনি হাত দিয়েছেন খুব তাড়াতাড়ি করে কাজ করছেন, এতে মানুষের অসুবিধা নয়, কি বলবেন? না, আমরা তো এর আগে বহুবার বলেছি, আপনাদের গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা জানিয়েছি যে আমাদের শহরে একসাথে 3টে প্রজেক্ট চলছে, জল প্রকল্প, গ্যাসের লাইন, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ। তাই জন্য কিছু রাস্তাঘাট কাটা সেটা হয়েছে, এবং এবছরে বৃষ্টিটাও বড় বেশি হয়েছে। আমরা এখন
যেটা আমাদের সিদ্ধান্ত ঝামা ব্যাটারি রাস্তাটাকে কোনো মতো দাঁড় করানো, এবং আফটার দুর্গাপুজো আমরা এখানে পিচ করে দেবো যাতে মানুষ আরো বেশি সুন্দর পায়। কারণ বৃষ্টির মধ্যে পিচের রাস্তা করলে আপনার রাস্তাটা ঠিক হবে না, নষ্ট হবে অল্প সময়। এই জন্য আমরা কয়েকদিন পর বৃষ্টিটা থামলেই রাস্তাটা পিচ করবো। বাংলায় দুর্গাপুজো হয় না, কিন্তু এবছর দেখা গেল তারাই দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন এবং দাবি করছেন নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে। অনেক ক্লাব সেটা রাখতে রাজি হচ্ছেন না, কি বলবেন? না, সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছে। দিল্লির মানুষকে একটা ফতেয়া জারি করেছিল, দিল্লির মানুষ সেটাকে রিজেক্ট করে দিয়েছে। ফতেয়া রাজ কেউ মানে না। দুর্গাপুজো এখানে এসে মিথ্যা কথা কয়েকজন বলে, যারা বাংলার কৃষ্টি কালচার সম্বন্ধে অবগত নয়, তারাই এসে এখানে বাজে কথা বলে বাজার গরম। এবং এটা কোনো দায়িত্বশীল নেতৃত্বের কথা নয় যে বাংলায় এসে দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো হয় না। এটা বড় বাজে কথা, এবং বাংলার মানুষ এগুলোকে অ্যাকসেপ্টেন্স দেয় না, এবং আগামী দিনেও এই সমস্ত মানুষদের কথা অ্যাকসেপ্টেন্স দেবেও না।